উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। নমস্কার, আমি ইন্দ্রজিৎ, আপনাদের দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস। একে একে সব পুজোই কিন্তু চলে গেল, অর্থাৎ আমাদের আনন্দের দিনগুলো কিন্তু চলে যাচ্ছে, এটা চলে গিয়েছে। এখন কিন্তু সামনে রয়েছে কার্তিক পুজো। আর কার্তিক পুজোর নাম শুনলেই সবার আগে যে স্থানটির কথা আমাদের মনে পড়ে সেটা কিন্তু রয়েছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কিন্তু খুবই ধুমধাম হয়, খুবই পপুলার একটা জায়গা। আর আজকে কিন্তু সেখানেই চলে এসেছি। বাঁশবেড়িয়ার কোথায় কি পুজো হচ্ছে, কিভাবে আপনারা যাবেন, সম্পূর্ণ রুট গাইড থাকছে এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা কোন দিক দিয়ে যাবেন। আর কার্তিক পুজো কিন্তু বাঁশবেড়িয়ার রেল বাজার থেকেই শুরু হয়েছে, অর্থাৎ পায়ে হেঁটেই খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। চলুন শুরু করবো। কলকাতার সাইড থেকে আসছো তারা কিন্তু নৈহাটি আসতে হবে। নৈহাটি আসার পরে ব্যান্ডেল, অর্থাৎ ওখান থেকে ডাইরেক্টও পেয়ে যেতে পারো ট্রেন, অনেক ট্রেনই কিন্তু ওদিক থেকে আসে। তো এখানে ব্যান্ডেল থেকে কিন্তু কাটা লোকাল ধরতে হবে, কাটা লোকাল ধরে 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, নেমে 1 নম্বরে আসতে হবে। তো আমি এখন ওভারব্রিজে ঠিক উপরে রয়েছি, আমি ওই দিক দিয়ে কিন্তু 1 নম্বরে এদিক দিয়ে যাব। এই সাইড দিয়ে আসতে গিয়ে রেল বাজারে যাবো, প্রথম পড়বে রেল বাজার, সেখানটা কিন্তু যাবো। চলো যাওয়া যাক। বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম ঠিক বাইরে থেকে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের ক্যামেরাটা। তো এখানে রয়েছে অটো স্ট্যান্ড, এই দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক। ঐতিহ্যের বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। কার্তিক পুজোর নাম শুনলেই সবার আগে যে স্থানটির কথা মনে পড়ে সেটা কিন্তু বাঁশবেড়িয়া। আর আজ কিন্তু সেখানে কিন্তু চলে এসেছি। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কিন্তু খুবই ধুমধামে করা হয়। যেমনটা দুর্গা পুজো হয় কলকাতা ফেমাস, ঠিক তেমনই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কিন্তু খুবই পপুলার। আর সেই কার্তিক পূজার যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। গেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি কিন্তু লাইটিংস গেট থাকবে। তো এগিয়ে গিয়ে দেখাবো। চলো। স্টেশনে নেমে 1 মিনিট হাঁটার পরে কিন্তু আমি চলে আসলাম। প্রথমে একটা মোড় পড়ছে, এই মোড়ের এই সাইড দিয়ে কিন্তু পুজো রয়েছে আর এদিক দিয়েও রয়েছে পুজো। অর্থাৎ বাঁশবেড়িয়ার পুজো মানে কিন্তু সব জায়গায় পুজো রয়েছে, যেটা জানতে পারলাম এখানকার স্থানীয় যারা টোটো চালক ভাইয়েরা আছেন তাদের মুখ থেকে। তো এদিক দিয়েও যাওয়া যায় আর এদিক দিয়েও কিন্তু যাওয়া যায়। তো আমরা সবার প্রথমে এদিক দিয়ে যাবো। চলো। স্টেশন থেকে 5 মিনিট হাঁটার পরে কিন্তু সবার প্রথমে আমি চলে আসলাম বলাকা সংঘ। এই রয়েছে বলাকা সংঘের মাঠ, আর এখানে রয়েছে বলাকা সংঘের হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ, অর্থাৎ 60তম বর্ষ পদার্পণ এবছরে। ওনাদের ভাবনায় রয়েছে নব অঙ্কুর, প্রায় 5000 জীবন্ত চারা গাছের একটি মণ্ডপ। এবছরের ভাবনা নব অঙ্কুর খুবই সুন্দর হতে চলেছে। ওনাদের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। এখানে রয়েছে প্যান্ডেল, প্রস্তুতি চলছে। দেখি চলো প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে। মাঠের ভিতরে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি সবে বাঁশের যে স্ট্রাকচার তার প্রস্তুতি কিন্তু চলছে, কেননা পুজোর এখনও 7 থেকে 8 দিন রয়েছে। আজ 8 তারিখ, 17 তারিখই মনে হচ্ছে পুজো রয়েছে। 17 তারিখই রয়েছে গাইস, তো আমি কনফার্ম না, তবু মনে হচ্ছে 17 তারিখেই রয়েছে। তো চলো যাবো নেক্সট প্যান্ডেল। বলাকা সংঘের পরে হাঁটতে হাঁটতে 1 মিনিট হাঁটা পথ হেঁটেই কিন্তু চলে আসলাম অনির্বাণ সংঘের যে প্রবেশ, অর্থাৎ এন্ট্রেন্স পয়েন্ট যেটা, সেখানে কিন্তু আমি রয়েছি। রিদম অনির্বাণ সংঘের যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে সেই প্যান্ডেল প্রস্তুতি ঠিক সামনে। অনির্বাণ সংঘের এবছরের ভাবনা বন্দে ভারত ট্রেন চালানো। ট্রেনটা কিন্তু চলবে এই সাইড দিয়ে, এই দিক দিয়ে, ওখানটা কিন্তু ট্রেন চলবে। তো এখানটায় কিন্তু থাকছে প্যান্ডেল, এই প্যান্ডেল ভিতরে কিন্তু কাজ চলছে। যুগে যুগে যে ট্রেনগুলো আগে কিন্তু ছিল কয়লার ট্রেন, কয়লার ট্রেনের পরে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জের যে পরিবর্তন যেগুলো, সেগুলো নিয়ে কিন্তু থাকছে এবছরে অনির্বাণ সংঘের বন্দে ভারত ট্রেন এক্সপ্রেস চালানো। আর তারই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। এখানে কিন্তু চলছে কাজ। অনির্বাণ সংঘের এবছরের ভাবনা কিন্তু দুর্দান্ত গাইছে। ব্যানারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, প্রথমে দেখিয়েছি, এখানে কিন্তু কাজ হচ্ছে। তো আরও একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের। এই যে এটা কিন্তু কাজ হচ্ছে, এখানে কিন্তু ব্যানারটা দিয়ে দেওয়া হয়েছে হৃদয়ের 50 বর্ষ পূর্ণ, অর্থাৎ হীরক জয়ন্তী সুবর্ণ জয়ন্তী বর্ষ কিন্তু এবছরে অনির্বাণ সংঘের। দেখতে পাচ্ছি এখানটায় কথা বলা পথ চলা। যুগে যুগে আগে যেমন ফোন ছিল, আস্তে আস্তে এখন কিন্তু ফোনের পরিবর্তে যে কিপ্যাড ফোন ছিল, তারপর কিন্তু টাচ ফোন এসেছে, পরিবর্তন এসেছে আস্তে আস্তে আমাদের মধ্যে। আমাদের যে যাতায়াতের যে ব্যবস্থা সেগুলোর মধ্যে যেমন পরিবর্তন এসেছে, তেমন আমাদের মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে। আমরা কিন্তু যুগে যুগে চেঞ্জেবল হচ্ছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন 2026, হ্যাঁ সেটাই কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবছরে অনির্বাণ সংঘের।
সেটা কিন্তু এখানে চলছে এবং সেটা কিন্তু দেখাবে অনির্বাণ সঙ্গে কার্তিক পুজোর থিমের পুজো। চলো যাব নেক্সট প্যান্ডেলে। কিশোর বাহিনীতে এবারে প্রস্তুতি কিন্তু এই পর্যন্ত দেখা যাচ্ছে। বাস কিন্তু এই সাইডে পড়ে রয়েছে, তো এখনও অনেক দিন বাকি রয়েছে পুজোর, এই কারণে প্রস্তুতি কিন্তু এই পর্যন্তই দেখা যাচ্ছে কিশোর বাহিনীর। চলো চলে যাব নেক্সট প্যান্ডেলে। বাহিনী থেকে চলে আসলাম সূর্য তরুণ সংঘের এবছরের দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। প্লেটস দিয়ে, প্লেটের উপর সাজসজ্জা করেছে, খুব সুন্দর লাগছে। প্লেটস প্লাট ফোম দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। এটাই কিন্তু এন্ট্রেন্স কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি এই দিক দিয়ে কিন্তু দেখবি এটা ঢেকে রাখা হয়েছে, যেহেতু প্রস্তুত হয়েছে অনেকটা, এই কারণেই কিন্তু। তো সূর্য তরুণ সংঘের এবছরের যে কার্তিক পুজোর প্যান্ডেল তার প্রস্তুতি কিন্তু এই পর্যন্তই দেখানো যাচ্ছে। আসলাম শিব দুর্গা ভয়েস ক্লাবের ঠিক সামনে। প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, এখনও 7 থেকে 8 দিন বাকি রয়েছে কার্তিক পুজোর, আর তার আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এই পর্যন্তই দেখা যাচ্ছে। তো এবছরে যে ওনাদের ভাবনা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতি বছরই ওনাদের একই পুজো হয়, সতীর দেহত্যাগ পুজো, কিন্তু প্যান্ডেলে চেঞ্জেবল থাকে। প্যান্ডেল কিন্তু আলাদা আলাদা হয়, প্রতি বছরে কিন্তু আলাদা আলাদা হয়। আমরা জানতে পারলাম এখানকার যে স্থানীয় বয়োজ্যেষ্ঠ একজন মানুষের কাছ থেকে। দুর্গা ভয়েস ক্লাবের পরে কিন্তু আমি চলে আসলাম কিশোর সংঘের এবছরের যে ভাবনা, রাজস্থানের আদলে একটা মন্দির তৈরি করা হচ্ছে। মন্দিরটা কিন্তু পুরোটাই যে সামনের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, আর এর সাইডে কিন্তু কাপড়ের কাজ থাকছে, বাঁশ প্লাস কাপড়ের। আগের যুগে যে টকরিগুলো পাওয়া যেত, মানে বাঁশের যে টকরি, রুটির টকরি বলে এগুলো, এখনও কিন্তু অনেক হোটেল বা রেস্টুরেন্টে দেখা যায় এই বাঁশের রুটির টকরি, সেই ঝুড়ি, ছোটো ছোটো ঝুড়ি তৈরি করে কিন্তু প্যান্ডেলের ওপরে কিন্তু সাজসজ্জা করা হচ্ছে, দুর্দান্ত লাগছে। আর সামনে কিন্তু বড় আকারের একটা হাঁসের মতো দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর হচ্ছে এবছরে কিশোর সংঘের ভাবনা, দুর্দান্ত গাইজ। দেখো খুব সুন্দর প্যান্ডেলটা কিন্তু 50% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে বললেই বলতে পারো। খুব সুন্দর লাগছে। ভিতরে কতটা প্রস্তুতি হয়েছে অ্যাকচুয়ালি ভিতরে দেখানোর মনে হচ্ছে কিছু নেই, বাইরে থেকে যেটা দেখাচ্ছি মানে বাইরে থেকে পুরোটাই বোঝা যাচ্ছে। ভিতরে কিন্তু পুরোটাই বাঁশের স্ট্রাকচার হয়েছে, বাইরে শুধুমাত্র কাপড়ের যে সাজসজ্জা, প্যান্ডেলের যে কভার মানে গেট আপ করা হয় সেই গেট আপটা কিন্তু দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো তবু একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। পরে কিন্তু আমি চলে আসলাম অভিযাত্রী সংঘের এবছরের ভাবনায় রয়েছে সৃষ্টি 48তম বর্ষে পদার্পণ। খুবই সুন্দর উপস্থাপনা এবছরে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় অভিজাত সংঘের থিমে। খুব সুন্দর দুর্দান্ত। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো যে এত সুন্দর হয় গাইস আমি ভাবতে পারিনি। তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনেই গিয়েছে, কেননা বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কিন্তু খুবই ফেমাস, খুবই পপুলার। আর আজকে তোমাদের দেখাচ্ছি যে বাঁশবেড়িয়ার মধ্যে টপ কয়েকটি প্যান্ডেলের, তার মধ্যে অনেকটাই বেটার লেগেছে আমার কাছে এই প্যান্ডেলটি, কারণ অভিজাতির সঙ্গে এবছরের ভাবনার সৃষ্টি। তো প্রস্তুতি এখনও কিন্তু আনকমপ্লিট, সবে বাটামের স্ট্রাকচারের কাজ কিন্তু হচ্ছে, এখনও কিন্তু অনেক দিন বাকি, অর্থাৎ 17। তো লাইটস কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের যে সবচেয়ে বড় প্রকৃতির যে সবচেয়ে বড় লাইটস, সেই লাইটসের আলো কিন্তু আস্তে আস্তে নিভিয়ে আসছে। দেখো তো আমরা আর বেশিক্ষণ দেখাতে পারবো না, চলো যাব নেক্সট প্যান্ডেলে। কৃষকের পরে কিন্তু আমি চলে আসলাম জেবিএস ক্লাব, বাঁশবেড়িয়ার মধ্যে খুবই পপুলার একটা ক্লাব, খুবই সুন্দর। প্রতি বছর কিন্তু খুবই সুন্দর সুন্দর কার্তিক পুজোর থিমের পুজো হয়ে থাকে এখানে। এবছরও ওনাদের ভাবনা রয়েছে দর্পণ দৃষ্টি, খুব সুন্দর উপস্থাপনা, খুবই সুন্দর লাগছে। কিন্তু প্যান্ডটা এখনও অলরেডি কিন্তু কমপ্লিট হয়নি, 50% কমপ্লিট হয়েছে। বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু সবে হচ্ছে, কেননা এখনও 7 দিন বাকি রয়েছে। 17 তারিখে রয়েছে কার্তিক পুজো, তার আগের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখাচ্ছি। খুবই সুন্দর উপস্থাপনা এবছরে ওনাদের 60 বর্ষে পদার্পণ। চলে যাবো চলো নেক্সট প্যান্ডেলে। অ্যাকচুয়ালি বাইরে কিংবা ভিতরে কিছু দেখানোর কিন্তু কিছু নেই, সবাই বাস কিন্তু পড়ে রয়েছে এখানে, আর এখানে কাজ চলছে জোর কদমে। তো লাইটস পিছন থেকে অনেকটা কমে গিয়েছে, প্রকৃতির যে লাইটটা সেটা কিন্তু কমেছে, আমরা দেখাতে পাচ্ছি না। এই পর্যন্তই দেখানো যাচ্ছে। চলে যাবো নেক্সট প্যান্ডেলে। চলো এর পরে আমি চলে আসলাম রামকৃষ্ণ সংঘের এবছরের ভাবনা রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গাইজ। দেখো বাইরের যে কাজ অর্থাৎ ফোম দিয়ে যে কাজগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু করা হচ্ছে আস্তে আস্তে, খুব সুন্দর হবে যখন পুরো কমপ্লিট হবে তখন। আর ভিতরে কিন্তু দেখানোর কিছু নেই, ভিতরে কিন্তু কাজ চলছে। ভিতরে সবাই বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, প্লাই বাটামের কাজ হচ্ছে। আর এই দিক দিয়ে কিন্তু যে স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি অন্য জায়গায় হয়, তারপরে কিন্তু এই জায়গায় মানে আরেক জায়গায় তৈরি করা হয়, অর্থাৎ ইনস্টল করা হয়। সে এগুলো কিন্তু যেখানে স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর হচ্ছে।
মোট কথা। আর এখানে কিন্তু রয়েছে মন্দিরটি ছিল রামকৃষ্ণ মন্দির, আর ঠিক এই পাশে রয়েছে রামকৃষ্ণ সংঘ ক্লাবটা, আমি দেখাচ্ছি হাত দিয়ে, এখানে তো রয়েছে। আর এখানে রামকৃষ্ণ মন্দিরটা কিন্তু গাইস দুর্দান্ত, দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা, ফিনিশিংয়ের কাজ চলছে দেখো। আর তার ঠিক পাশেই কিন্তু এই রামকৃষ্ণ প্যান্ডেলটা তৈরি হচ্ছে, অর্থাৎ বৃন্দাবনের প্রেম মন্দিরটি তৈরি করা হচ্ছে, খুব সুন্দর। আজকে এই ভিডিওতে আমি দেখালাম তোমাদের বাঁশবেড়িয়ার টপ 10 কার্তিক পুজোর প্যান্ডেল। কেমন লাগলো তোমাদের আজকের এই টপ 10? অর্থাৎ খুবই সুন্দর সুন্দর কিন্তু পুজো হয়, এখনও কিন্তু অনেক পুজোই রয়েছে। আমি টপ 10 দেখিয়েছি এই ভিডিওতে, অনেক পুজো কিন্তু রয়েছে আশেপাশে, তোমরা অনেকে দেখতে পাবে। আমি কিন্তু এক সাইড যাতে বাঁ দিকে ঢুকলাম, সেই এক সাইডে পুজো কিন্তু আমি দেখালাম। আরও কিন্তু অনেক পুজো হয় এখানে, প্রচুর পুজো হয় বাঁশবেড়িয়া কার্তিক পুজোতে, প্রচুর পুরো প্যান্ডেল হয়, অনেক পুজো হয় গাইস। তো আমি সবে 10টা দেখিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।